গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজ হচ্ছে বুধবারের এখন সকাল 9:20, ঠিক আছে? তো আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5:30টার সময়, মানে ভোর 5:30টার সময় উঠে সকালে টিফিন বানিয়েছি, বর কাজে নিয়ে গেছে। এখন আমি মানে সকালবেলা সব ঘর মুছে টুছে কাছাকাছি করে মেয়েকে তুলে খাওয়ানো হয়ে গেছে। তারপরে মায়ের সাথে একটু ফোনে কথা বলছিলাম বসে বসে। এখন 9:20 বেজে গেছে। এখন আমাকে বিছানাটা তুলতে হবে, তারপরে টিফিন করবো। খিদেও পেয়ে গেছে, জানো তো। কালকে রাতে ঠিকঠাক মানে খাওয়া দাওয়া হয়নি, মানে বেশি খেতে পারিনি কালকে, কেন কি জানি খেতেই পারছিলাম না। সেই জন্য মাম্মা কি করছে? মাম্মা এখন শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। একদমই ঘুমাচ্ছে না, দুষ্টুমি করছে, জানো তো। এখন দুষ্টুমি করছে। অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণ দিদার সাথে গল্প টল্প করে নিয়ে এখন অন্যায় হচ্ছে। তো চলো এখন বেশি বক বক না করে এখন আমি বিছানা রেখে দিই। খাচ্ছ? খাও। এটা মাম্মামের, এটা আমার। আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে, জানো তো, সেই জন্য ইন্ডাকশনে করতে হচ্ছে। কারেন্ট চলে গেল, গ্যাস শেষ, কারেন্ট নেই, রান্না করবো কি করে? না খেয়ে থাকবো? আজকে মাম্মা না খেয়ে থাকতে হবে, ভালো লাগে না জানো। গ্যাসটা নিয়ে সকালবেলা চাউন করতে গিয়ে দেখলাম এতক্ষণ শিখে বলেছি গ্যাসটা নিয়ে গেছে। কখন এবার কারেন্ট আসবে তবে রান্না বান্না করবো। ততক্ষণ কি করবো? চান টান করে নেবো। জানো কি করা যায় বলো তো? ডিম খাবো। ডিম খাবে? ডিম রান্না করবো তবে তো খাবো। রান্না হবে না তো কারেন্ট আসুক। চলো বন্ধুরা, পরে আসছি, দেখি কি করি। এখন কাজ তো সেরে নেবো। কারেন্ট না এসে, কারেন্ট যখন আসবে তখন রান্না হবে, কিন্তু এখন এক্সট্রা কাজগুলো সেরে নিই। দেখি ঘর বাড়ি হাট দিয়ে চানটা করে নিই। চলো। সবে ভাবলাম যে স্নানটা করে আসি, এসব কারেন্টটাই নেই। তারপরে দেখছি যে স্নান করতে যাবো কি, দেখছি যে কারেন্টটা আসলো চলে। তো ভাবলাম রান্না করেই নিই, পরেই স্নান করে। তো রান্না করেই নিচ্ছি, তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে গ্যাসটা নেই, তো বুঝতেই পারছো
ইন্ডাকশনে করতে হচ্ছে। তো কিন্তু একটা কথা বলি যে আমি আজকে ভাবতেই পারিনি যে ইন্ডাকশনে রান্না করেছি। আজকে ডিমের তরকারিটা যা হয়েছিল না, ব্যাপক, একদম দারুণ লেগেছে আমার খেতে। আর আমার বড় বলছে যে খুব সুন্দর হয়েছে আজকের তরকারিটা, বিশেষ করে জানি না ঝোল করিনি বলে হয়তো হতে পারে, কষা কষা করে করেছিলাম সেই জন্য হতে পারে। তো একটা জিনিস এখন সুবিধাই হয়েছে, কারণ কদিন এখন বেশি গরম নেই, ঠান্ডা ঠান্ডা মতো রয়েছে, তো সেই জন্য রান্নাবান্না করতে অতটাও কষ্ট হয় না। কিন্তু যখন বিশাল গরম পড়ে যায় তখন তো কষ্ট লাগেই, কিন্তু রান্না করতেই হবে, সেটা মেয়েদের কাজ একটা বলতে গেলে। ঠিক আছে, তো দেখো একদিকে হচ্ছে আলুটা ভাজতে বসিয়ে দিলাম, আর একদিকে ডিম ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, আগেই দেখতে পেয়েছো তোমরা। তো এখন ডিমগুলোও ছাড়িয়ে নিচ্ছি। আর আমার মাম্মামকে ছাড়াতে দিই, বসে বসে খুব সুন্দর করে ডিম ছাড়িয়ে দেয়, কিন্তু এখন দিলাম না, কারণ কি জানো তো, ও ছাড়িয়ে একটু একটু করে আবার উস্কে উস্কে তুলে নেয়, তারপরে হচ্ছে অনেকটা টাইমও নেবে, সেই জন্য ওকে আর দিলাম না, আমি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এইভাবে তার দু হাতে পরে মানে কাজ করতে থাকি, পরে আসছি। কিসে করে ভাত রান্না করছি দেখো খালি, কারণ আমার হাঁড়িটা হচ্ছে সিলভারের, আর এতে তো স্টিলের ছাড়া ধরবে না, সেই জন্য এই কড়াইটাই করে করতে হচ্ছে। করে হাঁড়িতে ঢালবো, ঢেলে ফ্যান ধরাবো। কখন থেকে হচ্ছে বাবা। মাম্মামকে চলো চানটা করিয়ে দিই এখন। মাম্মাম চান করবে তো? আমার রান্না করে নিয়ে একটু শুয়ে ফোন দেখছিলাম। ডয়ারটা খুলেছো কেন? বন্ধ করো, এইটা বন্ধ করো। চলো বন্ধুরা, মাম্মামকে চান করিয়ে দিই, পরে আসছি। কান্নাকাটি মারামারি দুজন মিলে করে বেড়াচ্ছে। কে ভেঙে দিচ্ছে মা? তোমার বাবা দুষ্টু হয়েছে। দেখো জামা কাপড় তুলে এনেছি, ভাঁজ করতে হবে। এখন খেতে বসেছি, এখন 3টে বাজে, 3:02। মামা আয় দেখো দেখো, তোমরা দেখো মেয়ের খাবার বের করছে। আয় দেখতে পেয়ে গেছে গো। না না, রেখে দিচ্ছ, বাবা ফ্রিজে রেখে দিয়েছে। আয় বাবা দুষ্ট হয়েছে, তাই না? থেকে দেখে দেখে কাঁদতে হবে কেন? দেখতে কেমন লাগে মুখটা, জল লাগানো, অল্প কটা উচ্ছে ভাজলাম, ঠিক আছে। আর এইখানে রয়েছে ডিম কষা, আন্ডা কারি। বেশি ঝোল করিনি, একদম কারি মতো করে এরকমভাবে করেছি, ঠিক আছে, কারণ সবসময় ঝোল খাওয়া হয় তো। আমি আজ কি কষ্ট রান্না করেছি। কি ছোট মজা? কোথায় মাংস, কোথায়? যদি আমি খেয়ে নিই, তুমি যদি এখন খাও, তাহলে আমি তোমাকে মজা। এটা কি? এটা সাদা মজা। এটা জল তো। এটা সাদা মজা। এটা কি মা? আচ্ছা, পাইপ দাও, পাইপে দাও তো। সাদা মজা। এটা আমি খাচ্ছি না, এটা আমি খাচ্ছি না। এটা স্প্রাইট। কি গো? এটা স্প্রাইট জুস, এটা জুস। চলো খেয়ে নি, ওরা বকতে থাক। দিয়ে দাও, হাতে দিয়ে দাও, ধরে বসতে থাকে। কি দেবো, কোনটা দেবো? না সেটা তুমি খাবে না, তুমি আমার জন্যই এনেছো? আমার জন্য এনেছো? আশা করলে কি করেছে তোমার জন্য? তুই শুধু দেখবে ওটা। আমি আশা করি গরম না পড়তে পড়তে বায়না কিরকম, এত বায়না এখন যেন এত। এই সবে কিন্তু ফ্রিজ থেকে বার করলে, এর উপরে খুলে দেবা, রাখবা। এইটাই তো বন্ধ। আচ্ছা তুমি এখন নিয়ে বসো, ফোনটা দিয়ে দাও ওকে। চলো আমরা খেয়ে নি, মেয়ে ফোন দেবে। কি নেবো দেখো, মানে মুদিখানা বাজার নিয়ে এসেছে। গোবিন্দভোগ চাল, চিনি, ডাল, ময়দা, মটর কড়াই, সাবান, শ্যাম্পু, বিস্কুট,
চাউমিন, ম্যাগি, চানাচুর, চাউমিন, ছোলার ডাল, চা পাতা, সালাদ, দেখে নাও খালি কত। ঠিক আছে, মেয়ে ছাতু, হরলিক্স, ঠাকুরের ধূপ, মধুদানা, সরষের তেল, জিরের গুঁড়ো, খালি কাজু কিশমিশ সব রয়েছে। মুড়ি, চলো এগুলো আমি গুছিয়ে নিই। মা তেলটা ফেটে যাবে, সাদা তেল, এটা সাদা তেল, চলো ফেটে যাবে। চলো এগুলো তুলে নিই। তাই উলাফন্ডে নিয়েছো একটা বড়ই নিই, তোমার ছোট নেওয়ার কি দরকার? দেখো শনপাপড়ি খাই এসে আর তো কেটে গেছে। হ্যাঁ কেটে গেছে। বাজার করে আনলে আরও কাজ বেড়ে যায়, তাই না? কিন্তু আমার এইগুলো সত্যি কথা বলতে গুছাতেও ভালোই লাগে, কারণ বাজার করে এনেছে, এখন রাত অনেকটাই, ঠিক আছে, 10টা হয়তো বেজে গেছে। হ্যাঁ, কিন্তু গুছিয়ে নিচ্ছি, কারণ রেখে দিলে আমার ঘরে প্রচুর ইঁদুর রয়েছে, সবাই কেটে কুটে সব কিছু খেয়ে নেবে, আমাদেরকে আর খেতে হবে না। সেই জন্য ভাবলাম তো চলো আগে মেয়েকে খাওয়া দাওয়া বন্ধ করে রেখে দিই, আগে এইসব গোছগাছ করে নিচ্ছি বাজারগুলো। আর এখানে হচ্ছে আমার ড্রেসিং টেবিলের এই ড্রয়ারটা থাকে হচ্ছে, মানে এটা ড্রয়ার বলবো না কি বলবো, এইখানে সব কিছু মানে খাবার দাবারের জিনিসগুলো থাকে, মেয়ের হরলিক্স, ছাতু, বিস্কুট, চাউমিন, চা, দুধ, এইসব ম্যাগি ট্যাগি এইসব থাকে। আর তারপরে তো এবারে তো তাও আমি কুরকুরে এসব লেস টেস বরকে আনতে বারণ করেছিলাম, যে এইসব এত ঘরে থাকলে মেয়েও বায়না করে খেতে আর আমাদেরও বেশি খাওয়া হয়ে যায়। তো এইসব, এই দেখো শনপাপড়ি এখানে থাকলো। তো দুপুরবেলা প্রত্যেক দিন আমার বর কাছ থেকে এসে খায়, আমিও খাই, তো সেই জন্য সামনেটায় ওইগুলো রেখে দিলাম। আর তারপরেই চলে আসলাম হচ্ছে, দেখো সব ডিপেগুলো সন্ধ্যেবেলায় মেজে রেখেছিলাম, জানি আজকে বাজার করে নিয়ে আসবো, সব ঢালতে হবে। তো এই সময় ফাঁকা আছে ডিপেগুলো, তো ধুয়ে নিই। আমি একসাথে কোনো দিন সব ধুই না, যেগুলো যখন ফাঁকা থাকে সেইটা তখন ধুয়ে নিই। তো এখন দেখো বিস্কুটটা গুছিয়ে রেখেছিলাম, আবার ঢেলে ঢেলে রাখছি। যেই ডিপেগুলো ধুয়েছি সেইগুলোই ঢালছি জিনিসপত্র, ঠিক আছে। যেমন বিস্কুট ঢাললাম, তো দেখো এই ডিবেটার মধ্যে এখন চানাচুর ঢেলে নেব, তারপরে যে মানে বাকিগুলো আমি এগুলো ঢেলে নিচ্ছি, বাকিগুলো আমার বর সব গুছিয়ে রেখেছে। আর সব ডিবেগুলো ধুতে পারিনি, পরিষ্কার করতে পারিনি, সেগুলোতে কিছু কিছু করে রয়েছে, মানে ডালের জায়গায় সব রয়েছে, সেই জন্য যেগুলো খালি ছিল ওগুলো ধুয়ে সব ঢেলে নিচ্ছি। তো আমার এইসব ঢালতে ভীষণ ভীষণ ভালো লাগে, জানো তো, আমার খুব ভালো লাগে সব গুছাতে। ঘর গোছাতে বলো আমাকে, সারাদিন ধরে আমার একটুও কষ্ট হবে না, সে যতই গরম থাক আর ঠান্ডা থাক আর যাই থাক না কেন, কিন্তু অন্য কাজ করতে একটু কষ্ট হয়, ঘর গোছাতে আমি ভালোবাসি সেই জন্য। আর হচ্ছে দেখো ভিডিওটা কীরকম অন্ধকার এসেছে, তারপরে ঢেলে নিয়ে এখন ডিবেগুলো তুলে দিচ্ছি। কেমন অন্ধকার অন্ধকার লাগছে না? ঠিক আলোটা নেই বলে ভিডিওগুলো আমার এরকম আসে, ঘরের লাইটগুলো ঠিকঠাক নয়, দেখবে একদিক দিয়ে ফোকাস ফেলে কীরকম একটা লাগে দেখতে, আমি দেখেছি। তবুও আমি যেমনভাবে থাকি তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করি আমার ডেইলি লাইফস্টাইল, তো এটাই জীবন চলছে এইভাবেই। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন আরেকটি ভিডিও।